বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ যে ভারত তার আসল চেহারা দেখানো শুরু করেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন গতকালকে থেকে গরম খবর যে ভারত বাংলাদেশের সীমান্তের 3 দিকে সীমান্তবর্তী এলাকা বা 30 কিলোমিটারের মধ্যে যতটুকু খবর এসছে যে ভারত সেনা ঘাঁটি করছে। ভাবা যায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যে ধমক দিছে আমরারে, মানে বাংলাদেশে আমি হচ্ছে ডক্টর ইউনূস রে 13 তারিখে যে লকডাউন আওয়ামী লীগ দেখেছে, এইটাতে যদি একটা মানুষের গায়ে যদি গুলি করা হয় বা একটা গণহত্যা যদি চালানো হয়, পুলিশ প্রধান বাহারুল তোমারও কাঠগড়ায় দাঁড়াতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আগামী 13 তারিখ যে লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, সেখানে যদি পুলিশ বাধা দেয় বা গুলি করে তাহলে কিন্তু পুলিশের উপর কঠিন অ্যাকশন নিতে পারে ভারত। ইতিমধ্যে এ তথ্য প্রকাশ হয়েছে। বাংলাদেশের চারদিকে কিন্তু ভারতের সেনাঘাঁটি ঘিরেছে। কি হতে যাচ্ছে? ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কঠিন হুঁকার দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কড়া বার্তা দিয়েছেন। দর্শক এই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজকে যদি প্রধান বিচারপতি জেলে আসতে পারে, প্রধান বিচারপতি যদি কাঠগড়ায় উঠতে পারে, তুমি হিরো আলমের ছোট ভাই পুলিশ প্রধান বাহারুল তোমারও কাঠগড়ায় দাঁড়াতে হবে। পুলিশ পরিদর্শক হিরো আলমের ছোট ভাই মিস্টার বাহারুল বলেছেন, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি যদি বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করা। রাজারবাগে এটা নিয়ে গোপন মিটিং হয়েছে, কিভাবে পুনরায় বাংলাদেশে আরেকটা গণহত্যা চালানো যায়, কিভাবে পুনরায় বাংলাদেশের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা যায়, সেই সব মধ্যে আকাশ শেষ। কিন্তু তারা কি এটা জানে? তারা যদি চলে ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। তাদের এই গোপন মিটিং এর সম্পূর্ণ তথ্য এখন আমাদের হাতে। কারা কারা মিটিং এর আয়োজন করেছেন, কে কে ছিল সেই মিটিং এ, এবং কোন কোন পরিস্থিতিতে কিভাবে তাদেরকে গণহত্যা এবং গুলি করার নির্দেশ দিয়েছে, প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা নথি কি ভাবছে আমাদের কাছে নাই? অবশ্যই আছে। এই যে হিরো আলমের ছোট ভাই মিস্টার বাহারুল, পুলিশের আইজিপি, তিনি মনে করেন কি তিনি পুলিশের প্রধান, মানে তিনি রাষ্ট্রের সব মাথায় কিনে নিছে? এতই সহজ? 17 বছর তো ঘাস কাটি নাই, 17 বছর ঘাস কাটা হয় নাই, আওয়ামী লীগের লোকজন ঘাস কাটে নাই। শুক্র 8 দিনে পুলিশের চাকরি পাইছেন, কিন্তু এটা মনে করেন না যে আওয়ামী লীগের হাতে কোনো ক্ষমতা নাই বলে আওয়ামী লীগের হাতে কোনো তথ্য আসে। গোপনে মানুষ হত্যা গণহত্যার প্ল্যান করবেন, সে দায়ভার কে নিবে? আপনাকেই নিতে হবে। ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং এই যে 13 তারিখে যে মিটিং আওয়ামী লীগ ডেকেছে, 13 তারিখে যে লকডাউন আওয়ামী লীগ ডেকেছে, এইটাতে যদি একটা মানুষের গায়ে যদি গুলি করা হয় বা একটা গণহত্যা যদি চালানো হয়, পুলিশ প্রধান বাহারুল তোমারও কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে যদি প্রধান বিচারপতি জেলে আসতে পারে, প্রধান বিচারপতি যদি কাঠগড়ায় উঠতে পারে, তুমি হিরো আলমের ছোট ভাই পুলিশ প্রধান বাহারুল তোমারও কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভুলে যায় না, তুমি বিচারের বাইরে না, কিন্তু বিচার আমরাও করব এবং সেই বিচার কিভাবে বাস্তবায়ন হয় সেটাও দেখাবো। পুলিশের যে সমস্ত এসআই রয়েছেন, যে সমস্ত মাঠ কর্মী রয়েছেন, যারা মাঠে কাজ করেন নিজের জীবন বাজি রেখে, আপনারা এটা কি টের পাচ্ছেন? আপনাদের বুকের উপর পাড়া দিয়া এই সমস্ত আইজিপি, এই সমস্ত ডিসি, এসিরা এসি রুমে থাকার বন্দোবস্ত করে নিচ্ছে। আরে ভাই, রোদে মারামারি করবেন আপনি, পিটাবেন আপনি, ফায়দা হবে কার? এই সমস্ত পাকিস্তানপন্থী সিনিয়র অফিসারদের, যারা অন্যায় ভাবে আপনাকে গুলি করতে বাধ্য করতেছে তাদের। একটা জিনিস খেয়াল করেন, জুলাই মাসে পুলিশ গণহত্যা হয়েছে, কেউ কিন্তু বিচার চায় নাই। এই পুলিশরা কেন বিচার চায় না জানেন? কারণ ওই সময় আপনার ব্যাচমেটটা যে মারা গেছে, সেই মৃত্যুর নীল নকশা এরাই করেছিল। এই গোষ্ঠীটাই কিন্তু আইডেন্টিফাই করে দিছে কোন কোন পুলিশকে মারতে হবে, কোন কোন ওসিকে মারতে হবে, কোন কোন জায়গায় কোন পুলিশরা মারলে কোন পজিশন খালি হবে, যেখানে তারা নিজেদের ব্যান বসাইতে পারবে। এগুলো কিন্তু এই সমস্ত লোকেরাই জুলাই আন্দোলনের সময় আপনাদের সাথে থেকে আপনাদের সাথে তলে তলে বেইমানি করেছে, তলে তলে গোপনে আঘাত রেখেছে বিএনপি জামাত গোষ্ঠীর সাথে, ওই স্নাইপার গোষ্ঠীর সাথে। এরাই পুলিশের ভিতর থেকে বিট্রে করছে যে না, কাকে কাকে মারতে হবে। ওই যে 7.62 স্নাইপার দিয়ে যাদেরকে গুলি করে মারা হয়েছে, তারা কিন্তু উভয় পক্ষেই লোক মারছে। তারা কিন্তু শুধু যে ছাত্রদেরকে গণহত্যা করছে, নট লাইক দ্যাট, তারা পুলিশদেরকেও স্নাইপার দিয়ে গুলি করছে, একইভাবে ছাত্রদের মধ্যে থেকেও একজনকে স্নাইপার দিয়ে গুলি করছে। মানে উভয় পক্ষেই তারা খেলছে। পুলিশের পাশে দাঁড়াইয়া পুলিশের ছাত্রদের পক্ষে ভূমিকা নিয়েছিল, সারা বাংলাদেশ সবচেয়ে আলোচিত, জানো এটা? তাহলে এই ধরনের ব্যক্তিদের কথায় যদি আজকে আবারও আপনারা মানুষতায় মেতে ওঠেন, তাহলে ভবিষ্যতে এসআই থেকে শুরু করে ওসি, বর্তমানে যারা দায়িত্বে আছেন, তারাও কিন্তু কাঠগড়ায় উঠবেন। ভুলে যায় না, প্রধান বিচারপতি যদি কাঠগড়ায় উঠতে পারে, তাহলে আপনি সাধারণ এসআই, আপনারা ভবিষ্যতে আপনাদের পরিবারকে কোর্টের চক্কর কাটাইতে যায় না। এইটুকু বলি, কারণ অসৎ যে অফিসার আপনাকে মানুষ হত্যার অর্ডার দিচ্ছে, সেই অসৎ অফিসার গুলোর হাতে কিন্তু আপনার সহকর্মীরই রক্ত লেগে আছে। ওরা জিন্দিগিতেও, আপনি মরে গেলেও আপনার পরিবারের পাশে দাঁড়াবেন। এই যে বিগত জুলাই মাসে যে পুলিশ অফিসার গুলো মারা গেছে, যে এসআই গুলো মারা গেছে, এদের পরিবারের ব্যাপারে আজ পর্যন্ত বিগত 1.5 বছরে কেউ খোঁজ নিছে? নেয় নাই। পুলিশ গণহত্যার বিচারের দাবি কিন্তু আমরাই তুলছিলাম। বাংলাদেশের সর্বপ্রথম পুলিশ গণহত্যার বিচারের দাবি কিন্তু আমি সাব্বির তুলছি। এখনো এই ইউটিউব চ্যানেলে সেই ভিডিও আছে, এই ভিডিও শেষে আমি সেটা যুক্তও করে দেবো। কিন্তু একটা কথা বলি, এখন যদি আপনারা মিসলিড হন, এখন যদি আপনারা গণতান্ত্রিক ধারার বাইরে এসে সাধারণ মানুষকে হত্যার খেলায় মেতে ওঠেন, ভবিষ্যতে গণহত্যার দায় কিন্তু ওই যে বিডিআর এর যে সমস্ত জওয়ানদের বিচার করা
করা হয়েছিল, ঠিক একইভাবে পুলিশের এই এসআইদেরও কিন্তু বিচারের আওতায় নিয়ে আসা হবে, যারা আগামী 13 তারিখ আমার আওয়ামী লীগের ভাই ব্রাদারদের গায়ে হাত তুলবে, তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করবে, প্রত্যেকটা পুলিশ কিন্তু বিচারের আওতায় আসবে এবং সেটা হবে আমাদের কোর্ট, কোনো ক্যাঙ্গারু কোর্ট না। এখানে আইন মেনেই কিন্তু, গণতান্ত্রিক ধারা মেনেই কিন্তু বিচারটা করা হবে। সুতরাং এমন কোনো কিছু করিয়েন না যাতে ভবিষ্যতে আপনাদের কাঠগড়ায় দাঁড়াতে হয়। জুলাই আন্দোলনে কিন্তু এসআই মারা গেছিল, কনস্টেবল মারা গেছিল, এবার কিন্তু বড় বড় অফিসাররা ঝুলবে। বিসিএস অফিসার হইয়া শুক্র 8 দিন আইসা ওই বড় বড় মাফিয়াদের এজেন্ডা বাস্তবায়ন করবেন, আর ছোট ছোট ওই অফিসার গুলা বলির পাঠা হবে, ওই দিন ভুলা যান। এদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে এসি রুমে বৈশা বাদশাগিরি করবা, অন্যায় আবদার করবা, সেটা যে এসআই এই কনস্টেবলরা মানবে সেই চিন্তা ভুলা যাও, ওই চিন্তা ভুলা যাও। আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, বর্তমান সময়ে যারা ওসি থেকে শুরু করে এসি, ডিসি, ইভেন আইজিপি পর্যায়ের লোকগুলো আছে, এগুলো অধিকাংশই বিএনপির সময় নিয়োগপ্রাপ্ত। 2005 সালের সর্বশেষ সময়ে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে এইরকম ডিসিএস ক্যাডারের মাধ্যমে, প্রত্যেককে চাকরিচ্যুত করা উচিত, প্রত্যেককেই। শুধু তাই না, 91 সালে যারা বিএনপি কোটায় চাকরি পেয়েছিল, এখনো ডিপার্টমেন্টের ভিতরে ঘাপটি মেরে আছে, এদেরকেও চাকরিচ্যুত করা উচিত। তবেই একটা মানবিক পুলিশ গঠন করা সম্ভব। পরিশেষে একটা কথাই বলি, গণহত্যা এবং আওয়ামী লীগকে দমনের চেষ্টাও করবেন না। আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের দল, যখন গণজোয়ার উঠবে তখন আপনারা কেউই ঠেকাতে পারবেন না। ওই প্রেস সচিবের ফটক ফটক কথায় দেশ চলে না। এখন দেশ এখন মানুষের কথায় চলবে। দেশের মালিক জনগণ, জনগণ তার দেশের দায়িত্ব বুঝে নিতে আসছে। 13ই নভেম্বর রাজপথ শুরু হবে আওয়ামী লীগের, রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে। কোন পুলিশ যদি কোনো গুলি চালানোর চেষ্টা করে, কোনো গণহত্যা চালানোর চেষ্টা করে, তাহলে মনে রাখবেন বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেই সমস্ত পুলিশকে ফাঁসিতে ঝোলাবো আমরা, এবং তারাও কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে আদালতের কাঠগড়ায় দাঁড়াবে। এটাও বলে রাখি, অতীতে খেয়াল করে দেখেছেন জুলাই আগস্টের পরবর্তী সময়ে যদি প্রধান নির্বাচন কমিশনার কাঠগড়ায় উঠতে পারে, যদি প্রধান বিচারপতিকে কাঠগড়ায় তোলা যায়, তাহলে এই সমস্ত পুলিশ অফিসার, 2-4টে এসআই, কনস্টেবল, এদেরকে কাঠগড়ায় তোলা কোনো ব্যাপার না। আরেকটা বিষয় খেয়াল করবেন, বড় বড় সেনা কর্মকর্তাদেরকেও কিন্তু কাঠগড়ায় তোলা হয়েছে। সুতরাং ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। শেখ হাসিনার মতো প্রভাবশালী নেত্রীকেও কিন্তু চলে যেতে হয়েছে। সুতরাং এইটা ভাইবেন না আপনারা চাইলেই পার পেয়ে যাবেন, আপনারা চাইলেই পার পাওয়ার মতো অবস্থানে নাই। অন্যায় করবেন, বিচারের মুখোমুখি হবে। অন্যায় করবেন, বাংলাদেশের প্রচলিত আইন দিয়েই আপনাদের বিচার করা। শুনেছেন তো, খুব গুরুত্বপূর্ণ খবর, খুবই গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ যে ভারত, ভারত তার আসল চেহারা দেখানো শুরু করেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, গতকালকে থেকে গরম খবর যে ভারত বাংলাদেশের সীমান্তের 3 দিকে, সীমান্তবর্তী এলাকা বা 30 কিলোমিটারের মধ্যে যতটুকু খবর এসছে, যে ভারত সেনা ঘাঁটি করছে এবং সেখানে প্রায় 1000 খানেকের মতো সেনা অবস্থান করবে। এই ধরনের একটি ব্যবস্থাপনা তারা নিয়েছে। এবং প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আগামী 13ই নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু পুলিশ সতর্কতার অবস্থানে রয়েছে। এমনকি পুলিশ একের পর এক বৈঠক করছে, কিছুতেই আওয়ামী লীগকে মাঠে নামতে দেবে না। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।